হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকে আমরা যে সিনেমা ট্রেলারটাকে নিয়ে কথা বলবো এবং যে সিনেমা ট্রেলার রিয়াকশান দেবো সেটা হচ্ছে হনুমান, যেটা বেরোচ্ছে প্রশান্ত বর্মা ডিরেক্ট করেছে এবং এটা একটা দক্ষিণী প্রোডাকশন হাউস থেকে আসছে আরকেডি স্টুডিওস। এটার মধ্যে অভিনয় করেছে তেজা সার্জার ট্র্যাক রেকর্ড এবং তার অ্যাক্টিং সেরকম বা যাই হোক, হ্যাঁ অ্যাপিয়ারেন্সেস আমার সেরকমভাবে এক্সাইটিং কিছু লাগে না, বাট দেখা যাক এবার ট্রেলারটা কেমন হয়েছে। যখন টিজারটা ছিল ইট ওয়াজ লুকিং রিয়েলি কুল এবং বাকি যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো ড্রপ করা ছিল সেগুলো বেশ ভালো ছিল। তো চলো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। ইন্সপায়ার্ড ফ্রম ইতিহাস অফ অখণ্ড ভারত। প্রোপাগান্ডা নয় তো ভাই? यतो धर्मस्ततो हनुमान, यतो हनुमानस्ततो जयः। रघुनंदन रघुवर सेवन रघुपति छायनं शतयोजन शतशतयोजन शरधि नियोजन शरपरिलंघन आप कौन हो भैया? पावर सिर्फ सूट में हो ये काफी नहीं है, ताकत तो मेरी रग रग में दौड़नी चाहिए। ऐसी ताकत कहीं तो होगी। अगर मुझे ये शक्ति नहीं मिली तो पूरे ब्रह्मांड में कहर मचा दूंगा। दुर्गा मैया की कसम, अगर किसी ने मेरे भाई को छुआ तो सरदार से अलग कर दूंगी। तुम्हें केवल एक व्यक्ति के दुष्कर्म दिख रहे हैं, किंतु एक महासंकट आने वाला है। स्टेक्स पे साई लगते हैं। कलयुग में हर धर्म योद्धा के साथ सदैव हैं जो खड़े, तुम पर भी उन्हीं की कृपा है। श्री मानवता को सर्वनाश से बचाने के लिए आपको आना ही होगा। বানাবে বলে বেরিয়ে আছে। তো ট্রেলার তো দেখা হলো, এখন ট্রেলারটা ইজ লুকিং রিয়েলি ইমপ্রেসিভ, ঠিক আছে। এবং এখানে সবথেকে ভালো করে যেটা বোঝা গেল, যদি কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা দিক যদি স্ট্রং হয় আর্টের, তাহলে মানে বেশ কিছু খামতি কিন্তু ঢাকা পড়ে যায়, ঠিক আছে। যেমন এখানে তো ভিএফএক্স কিছু ক্ষেত্রে খুবই মানে ভালো ছিল না, আপ টু দ্য মার্ক তো একদমই ছিল না, ঠিক আছে। কিন্তু সেইগুলো কোথাও না কোথাও ঢাকা পড়ে যাচ্ছিলো। এখানে ভিজুয়াল যেরকম দেখে বেশ ভালো লাগছিল, ঠিক আছে। এবার এখানে ওই ভিলেনটাকে এস্টাবলিশ করার সময় হকাইয়ের ওই সেই এন্ড গেমের সময় যে সিনটা ছিল ওইটার ইন্সপিরেশন নিয়েছে। তো কদিন আগে ওয়ারের ইয়েতেও দেখলাম এই টাইগার 3 পোস্ট ক্রেডিট সিনে যে
কবিরের যে সিনটা ছিল সেখানেও দেখলাম যে জানি না কেন ওইটা অত পছন্দ সবাইকার। তো যাই হোক, ইট ইজ লুকিং রিয়েলি কুল। এরা একটা ইউনিভার্সের ভাবনা নিয়েই এগোচ্ছে, সেটা একটু ভালো লাগলো। যে মানে হিট হবে তারপর বানাবে তা নয়, আগে থেকেই মনেই রেখে দিয়েছে যে ইউনিভার্স বানাবেই। তো দ্যাট ইজ রিয়েলি কুল। এবার দেখা যাক সব কিছু নিয়ে সিনেমাটা কেমন হয়। এবার যে অভিনেতা, যে নায়ক, তাকে মোটামুটি লাগছে, খুব যে ইমপ্রেসিভ লাগছে তা নয়। তাকে এবার দেখা যাক, এখন সিনেমা তো বেরোয়নি, তো সিনেমা বেরোক আগে, তারপর আমার মনে হয় কথা বলা উচিত এটা নিয়ে যে তিনি কেমন হবেন। কিন্তু এখানে যেটুকু জায়গা দেখলাম তাকে অ্যাভারেজ মানিয়ে যাচ্ছে, এটুকু আমি বলবো। তা দিদির ক্যারেক্টারটা বেশ কিক-অ্যাস লেগেছে আমার, ঠিক আছে। তো এবার দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এবার ভালো করে মিউজিক ইত্যাদি দিয়ে প্রেজেন্ট করলে ইট উইল বি আ ব্লকবাস্টার। আর সবথেকে বড় কথা, যে জিনিসকে যদি ভিশন থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে বানানো যায়। কারণ এখানে যেভাবে দেখিয়েছে লাইভ লোকেশনে শ্যুট ইত্যাদি ইত্যাদি, এবার আদিপুরুষ যেটা 500 কোটি বাজেট নিয়েও করতে পারেনি, তো সেটা দেখাই যায় যে ক্লোজ ডোরের মধ্যে কখনো একটা মানে পিরিয়ড ড্রামা হয় না, ঠিক আছে, একটা মাইথোলজিক্যাল স্টোরি বলা যায় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বলো যে তোমাদের এই ট্রেলারটাকে নিয়ে কীরকম মন্তব্য, কী কী মনে হলো, আর সাবস্ক্রাইবটা প্রেস করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।